বৃষ্টির দিন মানে খিচুড়ি রান্না। আমারও কিন্তু বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করতে মন চায়, তাই তো আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি গরুর মাংসটা হাতে মাখিয়েই রান্না করব। গরুর মাংসের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব লবণ, পানি, সব কিছু মাখিয়ে আমি মাংসটা বসিয়ে দিব। এই মাংসটা আমি রান্না করব খিচুড়ির সাথে। খিচুড়ি একসাথে মিশিয়ে খাবো আজকে, যেহেতু সবাই খিচুড়ি রান্না করছে, আমারও কিন্তু খিচুড়ি রান্না খেতে মন চাচ্ছে। আর বৃষ্টির দিনে এইরকম রান্না হলে কিন্তু মন্দ হয় না। মাংসগুলোকে আমি ভালো করে মাখিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে। চুলাতে যখন বসিয়ে দিয়েছি, মাংসটা থেকে একটু পানি উঠছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। মাংসটা থেকে যখন একটু পানি উঠে আসবে, তেল তেল হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব আর একটু গরম পানি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। অন্যদিকে আমি একটা খিচুড়ির পাতিল বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি মাখিয়েই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি সব সবজিগুলো। এখানে আমি দিয়েছি গাজর কুচি, টমেটো কুচি এবং গাজর কুচি, সব কিছু দিয়ে, বরবটি কুচি, ভুল হয়েছে, দুঃখিত। এখন আমি সব মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যেই দেখবো একটু আঠালো ভাব হয়েছে, খিচুড়িটা নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও মা, এ কি কাণ্ড! ভয়েস দিতে দিতে এখন দেখে আমার ভিডিওই শেষ হয়নি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন কষ্ট করে। সবাইকে আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।